কল্পনা করুন সমুদ্রে ভিড়ছে এক দানবাকৃতির কার্গো জাহাজ, যার ভেতরে হাজার হাজার কন্টেনার, প্রতিটির ওজন 20 টনেরও বেশি। এই বিশাল দানবগুলো নামানোর জন্য বন্দরের বুক জুড়ে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া ক্রেন, যা দূর থেকে দেখলে মনে হয় যেন ইস্পাতের কোনো দৈত্য আকাশে দাঁড়িয়ে আছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, এই বিশাল ক্রেনটি এক হাতে চালাচ্ছেন একজন মানুষ। প্রতিদিন তিনি কয়েকশো ফুট উঁচুতে ঝুঁকি নিয়ে কাজ করেন। শুধু একদিনও যদি কাজ বন্ধ রাখেন তাহলে পুরো বন্দরের কার্যক্রম থেমে যাবে, লাখ লাখ টাকার ক্ষতি হবে। আর এই বিপদের পেছনে থাকা মানুষের বেতনই বা কত, এটি শুনলে আপনি চমকে যাবেন। বন্দরের ভেতরে প্রবেশ করা মানেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা। ট্রেন চালকরা প্রতিদিনের মতো হেলমেট, রিফ্লেকটিভ স্লেভ, সেফটি বুট পরে হাজির হন কন্ট্রোল সেন্টারে, যেখানে প্রতিদিনের কাজের তালিকা ঠিক হয়। কোন জাহাজ কখন বেরবে, কতগুলো কন্টেনার নামাতে হবে, কোন গুদামে রাখতে হবে। এরপর শুরু হয় দীর্ঘ আর কষ্টকর আরোহণ। ট্রেন চালকের কেবিন সাধারণত 50 থেকে 100 মিটার উঁচুতে থাকে। প্রতিদিন সিঁড়ি বেয়ে এতটা উপরে ওঠা শরীরের উপর প্রচন্ড চাপ ফেলে। অনেক সময় উপরে ওঠার পর মনে হয় যেন পাহাড়ে উঠছি। ক্রেন চালকরা আসলে এক বিশাল গেম খেলেন, যেখানে প্রতিটি মুভমেন্ট মিলিমিটার নিখুঁত হতে হয়। এক একটা কন্টেনারের ওজন 20 থেকে 30 টন। ভুল করে যদি কন্টেনার অন্য জায়গায় লাগে তাহলে মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। কন্ট্রোল স্টিক, জয়স্টিক আর স্ক্রিনের সাহায্যে তারা কন্টেনারগুলো তুলেন, নামান, সঠিক জায়গায় বসান। এই কাজে দরকার ভীষণ মনোযোগ, কারণ তারা যখন কেবিনে বসে থাকেন তখন নিচে শত শত শ্রমিক ঘুরে বেড়াচ্ছে। সামান্য ভুল মানেই প্রাণঘাতী দুর্ঘটনা। সামান্য ভুলে বিশাল কন্টেনার পড়ে গিয়ে প্রাণহানি ঘটাতে পারে। এছাড়াও সমুদ্রের তীরে বন্দর মানে প্রচন্ড বাতাস, ভারী বৃষ্টি, তবুও কাজ থেমে থাকে না। 60 থেকে 70 কিলোমিটার গতির বাতাসেও তাদের নিয়ন্ত্রণ হারানো যাবে না। আর ঘন্টার পর ঘন্টা একই সিটে বসে থাকার কারণে কোমরে ব্যথা হয়, চোখের সমস্যা, মানসিক চাপ খুবই সাধারণ। 30 তলা বিল্ডিং এর সমান উচ্চতায় বসে কাজ করা মানে সবসময় ভয়কে জয় করতে হয়। একজন ক্রেন চালক একবার কেবিনে উঠে বসলে অনেক সময় টানা 4 থেকে 5 ঘন্টা নামতে পারেন না। কেবিনে তাই থাকে ছোট ফ্যান, ওয়াটার বোতল, এমনকি টয়লেটেরও ব্যবস্থা। অনেক ক্রেনে আলাদা টয়লেট থাকে না, তাই মলমূত্র ত্যাগের জন্য বোতল ব্যবহার করতে হয়। মল ত্যাগের দরকার হলে বিশেষ শিফট বদল করতে হয়, কারণ নিচে নামতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। খাওয়া দাওয়া অনেক সময় কেবিনের ভেতরে বসেই করতে হয়। ছোট লাঞ্চ বক্সে রাখা খাবারই তাদের ভরসা। বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার বন্দরে একজন অভিজ্ঞ ক্রেন চালক মাসে 30 থেকে 60 হাজার টাকা পান। উন্নত দেশগুলোতে যেমন দুবাই বা ইউরোপে একজন ক্রেন অপারেটরের মাসিক বেতন 2 থেকে 5 হাজার ডলার হতে পারে, যা বাংলা টাকায় 3 থেকে 8 লাখ টাকা হতে পারে। কিন্তু অনেকেই মনে করেন ঝুঁকি, মানসিক চাপ আর পরিবার থেকে দূরে থাকার কষ্টের তুলনায় এই বেতন যথেষ্ট নয়। বিকেলের দিকে নতুন জাহাজ ভিড়ে, তখন ব্যস্ততা আরো বেড়ে যায়। শত শত কন্টেনার নামানো ওঠানো চাপ পড়ে ক্রেন চালকদের কাঁধে। 1 ঘন্টায় 30 থেকে 40টা কন্টেনার তুলতে হয়, ভুলের সুযোগ নেই। সাধারণভাবে ক্রেন চালকরা মাসে প্রায় 20 থেকে 25 দিন কাজ করেন এবং প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কন্টেনার লোডিং এবং আনলোডিং এর দায়িত্বে থাকেন। কোনো বিশেষ প্রকল্প বা পিক সিজনে তাদের ওভারটাইম করতে হয়, যা ঝুঁকি এবং মানসিক চাপ আরো বাড়ায়। তবে তাদের বিশ্রামের প্রয়োজন আছে। সাধারণত প্রতি মাসে 5 থেকে 10 দিন ছুটি থাকে এবং বছরে প্রায় 1-2 মাস তারা অফিসিয়াল বিশ্রামে থাকেন। কিছু দেশ বা কোম্পানিতে বার্ষিক ছুটি 30 থেকে 35 দিন পর্যন্ত হতে পারে। ভাবুন, একদিন যদি সমুদ্র বন্দরের ক্রেন চালক কাজ বন্ধ রাখেন, পুরো বন্দরের কার্যক্রম থমকে যেতে পারে। এই চালকই নিয়ন্ত্রণ করে বিশাল কন্টেনারগুলোকে নামানো, চাপানোর কাজ, যা ছাড়া শিপিং লাইন অচল হয়ে পড়বে।